হে গাইস, দিস ইজ মি HyperOs এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল উদয়। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম Redmi Note 14 Pro এর আনবক্সিং এন্ড ফার্স্ট এক্সপ্রেশন। ইতিমধ্যেই আপনারা চ্যানেলে টপ 10 হিডেন ফিচার সম্পর্কে একটি ভিডিও পেয়েছেন এবং যারা নোটিফিকেশনের সমস্যায় ভুগছেন তাদের নিয়েও একটি শর্টস আপলোড দিয়েছি, যার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আনবক্সিং এবং ফার্স্ট এক্সপ্রেশনে চলে যাই। তো হে গাইজ, এই হচ্ছে Redmi Note 14 Pro এর বক্স, সাদা কালারের বক্স, যেহেতু চায়না ভ্যারিয়েন্ট। তো বক্সটি ওপেন করলে অ্যাজ ইউজুয়ালি আমরা রেডমির লোগো দেখতে পাচ্ছি এবং ভিতরে একটি আলাদা প্যাকেটের মধ্যে হয়তো কভার দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত Redmi Note 14 Pro। বক্স কন্টেন্টে আর থাকছে চার্জার এবং ক্যাবেল থাকছে। তো ফার্স্টেই আমরা বক্সটি ওপেন করে দেখি। একটি সুন্দর টিপিইউ কেস দিয়েছে, অ্যাজ ইউজুয়াল সাদা কেস দেয়নি, এবার দিয়েছে হচ্ছে ব্ল্যাক না অ্যাশ কালারের একটি টিপিইউ কেস। সিলিকন মেড হয়, ফোনের জন্যও ভালো এবং সহজে আপনার যে হলদেটে ভাব হয়ে যায় এটা হওয়ার কোনো চান্স নেই। তো অ্যাজ ইউজুয়াল কাভারটি আমার ভালোই লেগেছে এবং ক্যামেরা মডিউলের এখানে সম্পূর্ণ ফাঁকা দেওয়া হয়েছে ক্যামেরা হাউজিংটা সম্পূর্ণভাবে দেখা যাওয়ার জন্য। এবং বক্স কন্টেন্টে রয়েছে চার্জিং কেবল এবং 45 ওয়াটের চার্জিং কেবলটা খুললে আমরা দেখতে পাচ্ছি ফাস্ট চার্জিং কেবল, হয়তো 1 অ্যাম্পিয়ার অথবা 2 অ্যাম্পিয়ারের একটি কেবল, এবং থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। তো চার্জিং সেকশনটা আমার কাছে মোটামুটি স্ট্যান্ডার্ডই লেগেছে। তো বক্স কন্টেন্টে আর তেমন কিছু নেই। চলে আসি ফোনের কাছে। ফোনটি ওপেন করলেই আমরা দেখতে পারি সুপার স্টাইলিশ একটা ফোন। কার্ভ ডিসপ্লে হয়, যথেষ্ট সুন্দর এবং অ্যাগ্রেসিভ লাগছে সামনে থেকে। এবং ব্যাক প্যানেলটা আমরা পেয়েছি ব্ল্যাক কালারটা মোটামুটি সুন্দর। পিছনের স্টিকারটি আমি যদি খুলে ফেলি আসল রূপটা দেখা যাবে। এটি আমার কাছে মেটালিক লেগেছে, তবে এটি হয়তো প্লাস্টিক ব্যাক। এরও আরও দুইটি ভ্যারিয়েন্ট হয়, সেটি হচ্ছে গ্লাস ব্যাক অ্যান্ড ভেগান লেদারটা আরও বেশি অ্যাগ্রেসিভ এবং প্রিমিয়াম লাগে। যেহেতু এটি পেয়েছি, এটিও মোটামুটি খারাপ নয়। আমরা সিম ট্রে ইজেক্টরটি খুলে দেখব সিম ট্রের ভেতরে কী দিয়েছে এবার রেডমি। তো ন্যানো সিম কার্ড দিয়েছে, ডুয়েল ন্যানো সিম, অর্থাৎ স্যান্ডউইচ আকারে আপনারা সিম দিতে হবে, এপাশে একটি এবং অন্য পাশে আরেকটি। তো সিম কার্ডে থাকছে না কোনো ডেডিকেটেড SD কার্ড স্লট। ক্যামেরা সেকশনটা মোটামুটি সুন্দর করা হয়েছে। রেডমির যে Xiaomiর যে লোগো আছে, লোগোর সাথে তাল মিলিয়ে মোটামুটি ক্যামেরা সেকশনটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। মেটালের বডি ফ্রেম পাচ্ছেন আপনারা। মোটামুটি ডিউরেবল একটি ফোন এবং কোম্পানি ক্লেম করছে একটি 68-69K এর মতো প্রোটেকশন দিয়েছে। তো আমরা সেগুলো টেস্ট করছি না, যেহেতু এটি ফার্স্ট এক্সপ্রেশনের ভিডিও। তো নেক্সটে আপনারা এর ডিউরেবিলিটি টেস্ট নিয়ে কোনো ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং থাকছে মাইক্রোফোন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দুইটা থাকছে এবং এপাশে রয়েছে আরেকটি স্পিকার। তো নয়েজ ক্যান্সেলেশন মাইক দুইটা থাকার কারণে আমরা বুঝতেই পাচ্ছি কল কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এবং এই সাইড সম্পূর্ণ ক্লিন, নিচে রয়েছে স্পিকার, চার্জিং পোর্ট অ্যান্ড মাইক। তো আমার কাছে মোটামুটি হ্যান্ড ফিল মোটামুটি ভালোই। ব্যাক সেকশনটা আমার কাছে পছন্দই হয়েছে এবং মেটালিক একটা ভাইব দিচ্ছে। রেডমির লোগো রয়েছে, লোগোটি মোটামুটি গ্লাসের মতো লাগছে এবং ক্যামেরা হাউজিংটা সম্পূর্ণ গ্লাসের হয়, স্ক্র্যাচ সহজে পড়বে না, তবে স্মাজে সহজেই বসতে পারে। যারা একটু ফোনটা ক্লিন রাখতে পছন্দ করেন অবশ্যই ক্লিন রাখতে হবে, তা না হলে ভালো পিকচার কোয়ালিটি পাবেন না। তো আমি চেষ্টা করব এর ক্যামেরার কিছু পিকচার আপনাদের দিয়ে দেওয়ার জন্য, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে ফোনটির মেইন ক্যামেরা, আল্ট্রা ওয়াইড এবং সেলফি ক্যামেরা কিছু শর্ট। তো চলুন ফোনটি ওপেন করা যাক। তো ওপেন করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট, চাইনিজ কিছু হাঙ্কি লেখা এসেছিল সামনে, তো সেগুলো আমরা স্কিপ করে চলে আসলাম ফোনের মেইন পার্টে। তো ডিসপ্লেটা খুবই অ্যাগ্রেসিভ, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লেটি অনেক সুন্দরই লেগেছে। এবং এতে যেহেতু রয়েছে পাওয়ারফুল চিপসেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রার মতো পাওয়ারফুল চিপসেট, তো অবশ্যই পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা নেই। পাবেন প্রচুর ব্লটার, অবশ্যই এগুলো আপনাদের কাজে লাগবে না, তো অবশ্যই আপনার চেষ্টা করবেন এগুলো আনইনস্টল করে দেওয়ার জন্য। যেহেতু থাকছে না ডেডিকেটেড কোনো টেলিফটো জুম লেন্স, তো ডিজিটালি জুম করে আপনাদের প্রেজেন্ট করা হবে। তো আমি একটু জুম করে আপনাদের দেখাই। পোর্ট্রেটের অলরেডি 2x পাবেন এবং মেইন ক্যামেরায় 20x পর্যন্ত জুম করা যাবে। তো আমরা জুম করে আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের চোখের সামনে।
10x পর্যন্ত আপনারা ব্যবহার করার মতো ফুটেজ পাবেন এবং 20x গেলে হালকা পাতলা নয়েজ গ্রেনের দেখা পাবেন এবং আলট্রা ওয়াইড মোটামুটি ওয়াইড আছে, ইউজফুল ছবি পাওয়া সম্ভব। তো ওভারঅল ফোনটির ফার্স্ট এক্সপ্রেশন এবং হ্যান্ড ফিল আমার কাছে ভালোই লেগেছে, তো আপনারা চাইলে নিতে পারেন এবং এর ফুল রিভিউ কিছুদিন ব্যবহার করে ডিটেলসে আপনাদের জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার।